আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি ডিমের রেসিপি। আর এভাবে যদি ডিম ভুনা তৈরি করেন তাহলে কিন্তু সবাই খুবই মজা করে খাবে। এজন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর সেখানে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটা রসুন আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারুচিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তার আগে কিন্তু আমি ডিমটাকে ভেজে নিব। আমি এক পাশে পেঁয়াজটাকে রেখেছি এভাবে, কারণ পেঁয়াজটা অনেকটাই শুকিয়ে যাবে আর তার সঙ্গে ডিমটাও ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ডিমটাকে আমি ভেজে নিলাম মিডিয়াম হিটে। এই পর্যায়ে ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এরপর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সময় নিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিব সামান্য পরিমাণ আস্ত জিরা। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে আস্ত জিরা দিলে আসলে ফ্লেভারটা খুব ভালো আসে, সেজন্য চেষ্টা করবেন দেওয়ার জন্য। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে মশলা অ্যাড করব সেই মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। সব রকম মশলা সেখানে গুঁড়া করা আছে, জিরা এবং সব রকম গরম মশলা। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে মাঝখানে ভেঙে দিয়ে দিচ্ছি, চাইলে ফালি করেও দিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব আদা রসুন বাটা। এভাবে স্টেপ বাই স্টেপ মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এ পর্যায়ে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিব। এভাবে সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু ডিম ভুনার টেস্টটা খুবই ভালো আসে আর খেতে অনেক বেশি মজার হয়। আর কেমন হয়েছে ডিম ভুনা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি, পর্যাপ্ত পানি দিয়ে দিব। এ পর্যায়ে পানিটা যখন ফুটতে শুরু করেছে এ পর্যায়ে কিন্তু ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু পানিটা একটু কমে গেলেই, ঝোলটা কমে গেলেই কিন্তু ডিম ভুনা রেডি হয়ে যাবে। এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয়। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নিচ্ছি। পরবর্তীতে ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু আরেকটু ভালো আসে। এ পর্যায়ে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অনেক মজার। এভাবে গরম ভাতের সঙ্গে ডিম ভুনা খেতে কিন্তু খুবই মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এ পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও হয়েছিল মাশাআল্লাহ অনেক মজার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।